नमस्कार बंधुरा आज के आमी सजना डाटा कुमड़ो आलू दिए निरामिष একটা একদম মুখে লেগে থাকার মতো তরকারি বানিয়ে দেখাবো যেটা আপনারা বানিয়ে গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিভাবে সजना ডাটা কুমড়ো আলু দিয়ে তরকারিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি রান্নায় চলে যাই। এটা সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। আমি যেভাবে কুমড়ো আলু বড়ির তরকারি কুমড়ো আলু সজনা ডাঁটার তরকারিটা বানাচ্ছি এইভাবে আপনারা একবার নিরামিষ তরকারি বানিয়ে দেখুন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। এখানে কটা ডালের বড়ি নিয়েছি, বড়িটা একটু ভেজে নেব। আপনারা কিন্তু বড়ি ছাড়াও কিন্তু তরকারিটা বানিয়ে নিতে পারেন। এবার তুলে নেব। আমি রান্নাটা এই বাকি তেলেই করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়নটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে তরকারিটা। এবার দিয়ে দেবো আলু, আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা আলুটা একসঙ্গে একটুখানি খানিক নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু আলু কুমড়োটা ভেজে নিয়েছি, এবার ডাঁটাটাও দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেগুনও দিতে পারেন। এবার ডাঁটা কুমড়ো আলু একসঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আলু কুমড়ো আর সজনা ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট খানিক রান্না করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কুমড়ো আলু সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে জল। এটা কিন্তু একটু গামাকা গামাকা হলে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো বড়িটা। নুনটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। আর যেহেতু নিরামিষ তরকারি তার জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তাহলেই আমাদের কুমড়ো আলু সজনা ডাঁটার তরকারি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।